বর্তমান লোডশেডিংয়ের মাত্রা এতটা বেড়ে গিয়েছে যে মানুষ গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এমনকি 2 মিনিটের জন্য যদি লোডশেডিং হয় তাহলে আমাদের মনে হয় আমাদের জীবনের গাড়ি থেমে গিয়েছে। এমন সময় আমরা বিদ্যুৎ অফিসে ফোন করে এমন কিছু কথা বলি যা শোনার পর তারাও অবাক হয়ে যায়। কিন্তু বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন আমাদের এত সুবিধা দেওয়া বিদ্যুৎ কিভাবে তৈরি করা হয়? আমাদের নিত্য প্রয়োজনীয় বিদ্যুৎ কিভাবে তৈরি হয় তা দেখার পর আপনিও অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো তাপ বিদ্যুৎ কেন্দ্র কিভাবে কাজ করে বা কয়লা দিয়ে কিভাবে বিদ্যুৎ তৈরি করা হয়। তো চলুন শুরু করা যাক। তাপ বিদ্যুৎ কেন্দ্র বিশাল বড় এলাকা জুড়ে ছড়িয়ে থাকে, প্রায় 34 স্কয়ার কিলোমিটার। আর এই জায়গা বিভিন্ন পার্টে ভাগ করা থাকে। যেহেতু কয়লার সাহায্যে তাপ বিদ্যুৎ কেন্দ্র তাপ উৎপন্ন করে পানিকে গরম করা হয়, এজন্য এখানে প্রচুর পরিমাণে কয়লা প্রয়োজন হয়। তাপ বিদ্যুৎ কেন্দ্রে যদি কয়লা শেষ হয়ে যায় তাহলে বিদ্যুৎ তৈরি করার কাজ বন্ধ হয়ে যাবে। এখানে 1 মাস থেকে 45 দিনের কয়লা স্টক করে রাখা হয়, যেটা প্রায় 1.5 মিলিয়ন টন হয়ে থাকে। আর তাপ বিদ্যুৎ কেন্দ্রে যে জায়গায় কয়লা স্টক করে রাখা হয় সেই জায়গাটাকে কুলড এয়ার বলা হয়। এটা এত বড় এরিয়া যে এতে পুরো একটা ট্রেন ঢোকানো সম্ভব। আর ট্রেন দিয়েই কয়লাগুলো আনা হয়, তারপর ট্রেন থেকে কয়লাগুলোকে আনলোড করা হয় এবং গুডাউনে স্টক করে রাখা হয়। ট্রেনে করে যখন কয়লাগুলো আসে তখন কয়লাগুলো ছোট বড় বিভিন্ন সাইজের হয়ে থাকে। আর এর জন্যই কয়লাগুলোকে ক্রাশ মেশিনের মধ্যে পাঠিয়ে ছোট ছোট করে টুকরো করে নেওয়া হয়। তারপর ছোট ছোট কয়লার টুকরোগুলোকে পাউডারে পরিণত করা হয়। এই কাজ করার জন্য বল মিল বলে একটি মিলের মধ্যে পাঠানো হয়। এখানে ওই কয়লাগুলোকে পাউডারের মতো করা হয়। এগুলো এখানে একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম কণাতে পরিণত হয়, মানে যেরকম পাউডার আমরা মুখে মাখি ঠিক ওরকম ধুলার মতো, যাতে করে কয়লাগুলো সম্পূর্ণভাবে জ্বলে যেতে পারে। আর এতে ছাইও উৎপন্ন কম হয়। এটা আপনিও বুঝতে পারবেন যখন আপনি কোনো বড় কাঠের টুকরোকে জ্বালাবেন, তখন দেখবেন সেখানে অনেক বেশি ছাই উৎপন্ন হয়েছে। কিন্তু ওই কাঠটা যদি একইভাবে গুঁড়ো করে বা ড্রাই করে জ্বালানো যায় তাহলে কিন্তু অনেক কম ছাই উৎপন্ন হবে। আর এটা করলে কয়লাগুলো একেবারে ভালোভাবে জ্বলে যায় এবং নষ্ট কম হয়। ওই কয়লার ডাস্ট চলে যায় বয়লার মেশিনে। আর এখানে সব সময় আগুন জ্বলছে আর আগুন ক্রমাগত জ্বালিয়ে রাখা হয়। আর এই আগুন জ্বালানোর জন্যই এই কয়লাটাকে ব্যবহার করা হয়। বয়লারের মধ্যে উপরে সরু সরু পাইপের মধ্যে পানি থাকে। আর বয়লারের প্রধান এবং একমাত্র কাজ হলো পানিটাকে গরম করে বাষ্পে পরিণত করা। এর মধ্যে যখন কয়লা পড়ে তখন 2 ধরনের ছাই উৎপন্ন হয়। এক ধরনের ছাই যা ভারী হয়, যেটা বয়লারের নিচে জমা হয়, এবং অন্য ধরনের ছাই যেটা হালকা হয় সেটা আমরা ফ্লাই ক্রাশ বলি। সেটা বয়লার থেকে সরু সরু লম্বা চুল্লির মাধ্যমে বাহিরে বেরিয়ে যায়। আর যেটা ভারী ছাই বা বটম ক্রাশ সেটাকে সিমেন্ট কোম্পানিতে পাঠিয়ে দেওয়া হয়, কারণ সিমেন্ট তৈরি করতে এই ছাই কাজে লাগে। কিন্তু যে ছাই বাহিরে বেরিয়ে যায় ওই ছাইয়ের মধ্যে প্রচুর পরিমাণ কয়লা থাকে। আর যদি বাহিরে বেরিয়ে যায় তাহলে ভাবুন যে ওই এলাকার কি অবস্থা হবে। এজন্যই যে লম্বা লম্বা চুল্লিগুলোতে ধোঁয়া বের হয় সেখানে ইলেকট্রিক স্টিক প্রিসিপিটেটর বসানো হয়, যেটা ছাইগুলোকে পরিবেশে বায়ুমণ্ডলে বেরিয়ে যাওয়া থেকে আটকায়। তাহলে এত দূর আমরা বুঝলাম যে পানি কিভাবে গরম হয়। একবার ভেবে দেখেছেন চায়ের কেটলিকে যদি প্রেসারের মধ্যে রাখা হয় তাহলে সেটা কত ফোর্স ক্রিয়েট করতে পারে। বাড়িতে আপনার ওইটুকু একটা প্রেসার কুকার, তার মধ্যে যখন বাষ্প তৈরি হয় তখন সেটা প্রেসার কুকারের সিটিকে একদম উপরে তুলে দেয়। এবার ভাবুন হিউজ পরিমাণ যদি কোনো বাষ্পকে প্রেসারের মধ্যে রাখা যায় তাহলে তার মধ্যে কতটা পরিমাণে শক্তি উৎপন্ন হয়। আর ওই শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা যায়। পাওয়ার প্ল্যান্টের অন্য একটা জায়গায় একটা বিশাল টারবাইন লাগানো থাকে আর যার সাথে জোরে থাকে একটা মোটর। একটা জিনিস হয়তো জানতে পারেন, যদি বিদ্যুৎ প্রয়োগ করা হয় তাহলে মোটর ঘোরে, কিন্তু ওই মোটরকে যদি উল্টো দিকে ঘোরানো যায় তাহলে বিদ্যুৎ তৈরি হয়, ঠিক যেরকম জেনারেটর কাজ করে। এবার বয়লারের যে বাষ্প তৈরি হয়েছিল সেটাকে ওই টারবাইনের মধ্যে খুব
প্রেসার প্রয়োগ করা হয়, যার ফলে টারবাইনটা খুব দ্রুত গতিতে ঘুরতে থাকে এবং তার সাথে ঘোরায় ওই মোটরটাকেও। মোটরটা প্রায় 3000 RPM এ ঘুরতে থাকে এবং উৎপাদন করে বিদ্যুৎ। এবার এখান থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হয় সেটা চলে যায় একটা ট্রান্সফরমারে। এটা ওই উৎপাদন হওয়া বিদ্যুৎকে অনেক দূর পর্যন্ত পাঠানোর জন্য ভোল্টেজকে অনেক বেশি বাড়িয়ে দেয়, প্রায় 2,20,000 ভোল্ট করে দেয়, যেটা বিদ্যুতের তারের মধ্য দিয়ে বিভিন্ন এলাকায় পৌঁছে যায় এবং যে এলাকায় বিদ্যুৎ পাঠানো দরকার হয় সেখানে স্টেপ ডাউন ট্রান্সফরমার লাগিয়ে ওই ভোল্টেজকে কমিয়ে বিদ্যুৎকে এলাকায় সাপ্লাই করে দেওয়া হয়। এর জন্য আপনি দেখে থাকবেন যে জায়গায় বিদ্যুৎ তৈরি করা হয় সেখানকার পাওয়ার ট্রান্সফরমার থেকে ওই এলাকাতে বিদ্যুৎ দেওয়া হয় না, কারণ এর ভোল্টেজ অনেক বেশি থাকে। তো বন্ধুরা, মোটামুটি এরকম ভাবে প্রত্যেকটা তাপ বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ তৈরি করা হয়। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং এরপর কোন বিষয়ে আপনারা ভিডিও চান তা অবশ্যই কমেন্টে লিখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এখনই প্রেস করুন এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।